অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনাল হতে রায় পেয়েছেন, এখন আপনার নামে খতিয়ান করবেন বা রেকর্ড সংশোধন করবেন। এক্ষেত্রে করণীয় হলো অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন 2001-এর 11 নং যে ধারা রয়েছে ওই ধারা অনুযায়ী ট্রাইব্যুনালের রায় পাওয়ার পর এটা জেলা প্রশাসক রায় যিনি পেয়েছেন তার অনুকূলে দখল হস্তান্তর এবং খতিয়ান বা রেকর্ড সংশোধনের ব্যবস্থা করবেন। তো এক্ষেত্রে প্রথমে উক্ত ট্রাইব্যুনালের বিরুদ্ধে কোনো আপিল হয়েছে কিনা সেটা দেখতে হয়। আপিল হলে আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত রায় বাস্তবায়ন করার সুযোগ নেই। যখন দেখা যায় যে আপিলেও সরকার পক্ষ হেরে গেছে বা কোনো ব্যক্তি পক্ষে রায় গেছে অথবা আপিলই হয়নি নির্ধারিত সময়ের মধ্যে, তো সেক্ষেত্রে জেলা প্রশাসক সংশ্লিষ্ট জেলা প্রশাসক মহোদয় হতে যে তফসিলের উপর রায় ঘোষণা করা হয়েছে ওই তফসিলটি সম্পত্তিটা প্রথমে তাকে দখল বুঝিয়ে দিতে হয়। এক্ষেত্রে উক্ত সম্পত্তি যদি কোনো একজন ব্যক্তি যাকে লিজ দেওয়া হয়েছে ইতিপূর্বে তার দখলে থেকে থাকে, সেক্ষেত্রে তাকে 30 দিনের মধ্যে একটা তার দখল ছেড়ে দেওয়ার জন্য একটা নোটিশ দেওয়া হয় এবং উক্ত ব্যক্তি নোটিশ ছেড়ে দেওয়ার দখল ছেড়ে দেওয়ার পরে উক্ত সম্পত্তি আবেদনকারীর বরাবরে দখল বুঝিয়ে দিতে হয়। তো দখল বুঝিয়ে দেওয়াটাই আসলে মূল কাজ। এক্ষেত্রে দখল দেওয়ার পরে উক্ত বিষয়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে মাননীয় জেলা প্রশাসকের পক্ষ হতে একটি প্রতিবেদন প্রেরণ করতে হয়। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সহকারী কমিশনার বোনকে খতিয়ান সংশোধনের জন্য বা রেকর্ড সংশোধনের জন্য একটি চিঠি ইস্যু করবেন। তো সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি ট্রাইব্যুনালের রায় এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের আদেশ মতে সংশ্লিষ্ট রেকর্ড সংশোধন করবেন বা নামজারি হলে নামজারি করে দিবেন এবং বিস্তারিত প্রতিবেদনটা তিনি জেলা প্রশাসকের কাছে প্রেরণ করবেন। আবার অনেক সময় দেখা যায় রায় যে সম্পত্তির উপর রায় দেওয়া হয়েছে সেটি অবিভক্ত বা অবিভাজ্য অবস্থায় থাকে। তো এক্ষেত্রে ট্রেসম্যাপ সহকারে বিস্তারিত উল্লেখ করে সরকারি কমিশনের ভূমি হতে মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে একটি প্রতিবেদন প্রেরণ করতে হয়। ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক উক্ত সম্পত্তির দখল বুঝিয়ে দেওয়া হয়। ধন্যবাদ।